এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। পিএফে আছে তো এরপরে তোমরা সব বিচার করবে। ঘুষ দিয়ে চাকরি, এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। এইটা কেমন দিদি হয়ে ভাইকে বটিনি কোপাতে গেছে কিছু ছোট ছোট ঝামেলার জন্য। শুধু বটিনি কোপাতেই যায়নি, বটিনি কোপানোর পরেও তার দিদি বঙ্গনের উপরে কেস করে দিয়ে এসছে। যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে, মানে ভাবতে পারছো। তো চলো গাইস ফুল ভিডিওটা দেখো, আশা করি সব বুঝে যাবে, আমি তোমাদের বুঝিয়ে বলবো। তো চলো ভিডিওটা শুরু করি, লেটস স্টার্ট। বল তো নেই রে हमें। তো গাইস আমি শুনবো একদম নিউ ভিডিও। তো গাইস তোমাদের ফার্স্টে বলি যে বঙ্গরং তার দিদিকে কোপায়নি, বঙ্গরঙের দিদি বঙ্গরংকে কোপাতে এসছে, আর তার মা বা তার দিদিকে সাপোর্ট করে বঙ্গরঙের উপরে কেসটা ছাপিয়ে দিচ্ছে। আর সেই সাপোর্ট করতে গিয়ে যে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিতেও আমার বাবা মা একবারও পিছু পা হাঁটেনি। একটা মেয়েকে বাঁচাতে গিয়ে যে একটা ছেলেকে এরকম বিপদের মুখে ফেলে দিতে পারে, সেটা হয়তো আমার বাবা মাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। এটা কেমন মা বাবা ভাই, তোমরা একটু কমেন্ট করে বলো কেমন মা বাবা। মা বাবা হয়ে ছেলের উপরে কেস ডাল দিকটো গায়ে দ্বিধাবোধ বাজছে না। ওদিকে দিদি নিয়ে এসছে বটি ভাইকে কোপানোর জন্য, আর এদিকে মা বলছে ভাই নাকি দিদিকে কোপাতে গেছে বটি নিয়ে। এটা কেমন মা ভাই তোমরাই বলো। তুমি তো আমার জেল খাটাবা যা দেখতেছি। তো জেল খাটা বলে তোর কি করবো? তোর দিদির সঙ্গে বটিটা দিয়ে আমি কোপ দিয়ে বেরোয় যাইছি। হ্যাঁ তুই কোপাইছো। আমি কোপাইছি বেরোয় যাইছি, মানে আমি জেল খাটাবো, আমি জেল খাটাবো। বটিটা কি করতে আনছে? ওর হাত দিয়ে বটিকে নিয়ে কোপাইছো, ওর হাত দিয়ে বটিকে নিয়ে কোপাইছো। আমি আমার দিদির হাত দিয়ে বটি নিয়ে কোপাইছি। এইটা বাবা না জল্লাদ, ডাইরেক্ট বলছে তুই কোপাইছোস, ঠিক আছে? অথচ তার দিদি বলছে যে সে বটি নিয়ে এসেছিল কোপানোর জন্য। তোমরা নিজেরাই দেখে নাও। আমি ওকে কোপ মারতে গিয়েছিলাম না কি করেছিলাম সেটাই আমি এই যে কাকিমাকে ডেকে নিয়ে এসেছি। সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি। এসে দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে, ওখানে বসে বলছি মাইমা বাপন এসছে, এবার পিটি আসলে তো ভালো হতো, আমার স্বপ্নটা সত্যি হয়ে যেত। একজন এসছে আর একজন আসেনি, কি করছে দেখি এখানে হাতাহাতি হচ্ছে। দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল। দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে, এবার মেজদি বলছে ধরো ধরো, ওর মা বলছে ধরো ধরো, এবার ধরলাম কোনি ধরো ধরো ধরে, এবার ও চুল টেনে সে এরকম বেরিয়ে যাচ্ছিল, ছাড়াতে পারছি না, তিনজনে মিলে এই চুল টানাটানি হচ্ছে। এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে, আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আবার বটিটা সামলাতে গেছি, যে রাগ হয়েছে যেহেতু মেয়ে ছেলে চুল ধরে এত নাড়ানো হয়েছে, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে। আর কেমনই বা দিদি, যে দিদি হয়ে ভাইকে বটি নিয়ে কোপাতে এসছে। মানছি পরিবারের মধ্যে ছোটখাটো ঝামেলা হতেই পারে, সেই সবার ফ্যামিলিতেও হয়, সবার ফ্যামিলিতে হয় কম আর বেশি, কিন্তু তার জন্য বটি নিয়ে আসবি ভাইকে কোপানোর জন্য? এটা কেমন দিদি ভাই? দিদি না জল্লাদ, ঠিক আছে? আর জল্লাদ মানে তোমাদের বলে দিই, জল্লাদ মানে হচ্ছে মানুষ যারা জবাই করে তাদেরকে বলা হয় জল্লাদ। বাঁচার জন্য রেকর্ডিং করলে রাখতে আছিস, সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে, আমার যে কোপ খাইছে সেও কবে। আচ্ছা যার কোপ লাগছে সে কি বলছে আমরা দেখি, শুনি চলো। Wake up to reality. এবার সেই ও অনেকটা দূরেই চলে গেছে, বাপন প্রায় 40 হাত দূরে, আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আবার বটিটা সামলাতে গেছি, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে। তুই সমঝা? হ্যাঁ নাই তুই সমঝা নেই। আচ্ছা সে কি বললো আর তার মা বাবা কি বললো? সে বলছে যে তার দিদি বডিটা নিয়ে এসেছিল, ঠেকা দিকে তার এই গালে লেগেছে, আর তার মা বলছে সিধা যে তুই কোপাতে গেছিস। বাঁচার জন্য রেকর্ডিং করলে রাখতে আছিস, সেরকম ভাবে রেকর্ডিং কর। তুই কোপাইছো, যে কোপ খাইছে সেও কবে। তোমরাই বোঝো যে মা বাবা কার উপরে বেশি সাপোর্ট করছে। নিশ্চয়ই বোনের উপরের দিকে বেশি সাপোর্ট করছে, বঙ্গনকে তো সাপোর্টই করছে না। তার উপরে তাকে কেস দিয়েছে, আর কেসের মধ্যে সাপোর্ট দিচ্ছে, সাক্ষী দিচ্ছে তার মা। ভাবা যায় যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে, মানে ভাবতে পারছো যে আমার দিদি আমার এত ভালো চায়, এত কিছু করার পরেও আমার দিদি কেস করা হয়ে গেছে। হ্যাঁ, আর আমি রনের ভিডিওটা দেখে যা বুঝতে পারলাম, রন তার দিদির মোবাইলটা আছাড় মেরে ভেঙে দিয়েছে, সেই রাগে তার দিদি তাকে বটি নিয়ে কোপাতে এসেছে। আমি যতটা বুঝলাম ততটাই তোমাদেরকে বললাম, চলো সামনের দিকে আগাই। যে চর্তাপ্পটা দিদি আমায়
প্রথম শুরু করে, তো আমার অপরাধ কি? চলো তোমাদের আমি একটু খুলে বলছি। রনের ভাগনার জন্মদিন ছিল, তো রনের ভাগনা ছিল রনদের বাড়িতে, আর রন 2-3 মাস মানে কোনো ঝামেলার কারণে 2-3 মাস ভাড়া ছিল। তোমরা হয়তো দেখেছো, তোমরা যারা তার ভিউয়ার্স আছো তারা দেখেছো হয়তো, যে কোনো ঝামেলার কারণে সে দূরে চলে গেছে, 3 মাস ভাড়া ছিল। আর কালকে তার ভাগনার জন্মদিন ছিল, তাই রনদের বাড়ি গেছিল। এবার রন জানতে পেরে সে তার বাড়ি গেছে তার ভাগনাকে কিছু সারপ্রাইজ দেবে বলে, তার বাড়ি যাওয়ার পরেই সেই কেসটা ঘটে। আমার অপরাধ এটাই ছিল যে আমার ভাগনার জন্মদিনে আমার ভাগনা মামা বাড়ি গেছিল, মানে আমার বাড়িতে ও গেছিল, আর আমার ভাগনা যে আমার বাড়িতে আছে আর ওর জন্মদিন বলেই আমি আমার বাড়িতে গেছি। আর সেই আমার বাড়িতে যাওয়াটা যে এত বড় অপরাধ আমি নিজেও ভাবতে পারিনি। আর এই ঝামেলার কারণে সে তার নিজের বাড়ি ছেড়ে দূরে কোথাও ভাড়া থাকছে 3 মাস ধরে, নিজে তার জামর কাছে রান্না করছে, সবকিছু নিজেই করতেছে। আমি নিজে 3 মাস ধরে ভাড়া থাকছি, নিজে রান্না করি, নিজে খাই, নিজে জামা প্যান্ট নিজে কাচি, তারপরেও আমি বাড়িতে কন্টিনিউ আমার ফ্যামিলিকে টাকা পাঠাই। কিন্তু তারপরেও যদি আমি বাড়িতে যাই সেটা আমার অপরাধ। আমার দিদি আমাকে কোপাতে এসেছে, সেটা ঘুরিয়ে বাবা মা কি বলছে আমি কবজি পালিয়ে গেছি। সেদিন এসছি আমি এই মন করি যে বাপন এসছে, আমি সামনে দরজায় বসে দেখতে পেয়েছি। দেখি এখানে হাতাহাতি হচ্ছে, দিদি রয়েছে, গৌরী রয়েছে, বাপন রয়েছে, মাঝখানে দেখি মোবাইলটাও পড়ে গেল। দিয়ে এখন দেখি গৌরীর চুলটা ধরে টানাটানি করছে, এবার মেজদি বলছে ধরো ধরো। তোমরা দেখতেই পেলে ফোনটা ভাঙার পরে বঙ্গন তার দিদির চুল ধরে টানাটানি করছিল বলে তার দিদির মাথা গরম হয়ে যায়। আর সেই মাথা গরম হওয়াতে তার দিদি তার বটি নিয়ে আসে তাকে কোপানোর জন্য, আর ওই কাকিমা তাকে মানে ধরার জন্য, যেমন ঝামেলাটা না হয়, ধরাতে গিয়ে তার গালে কোপ লাগে। আর তার মা আবার কি বলছে, বঙ্গন নাকি তার মা আর তার দিদিকে কোপাতে গেছে। এবার বলো কে সত্যি বলছে আর কে মিথ্যা বলছে, আর সিম্পাথি খেলছে কে বলো? রন এদিকে ভিডিও পোস্ট করেছে, পাবলিক তো জানতে পেরে গেছে, এবার তার দিদিও চলে এসেছে সিম্পাথি খেলার জন্য। মানে সব দোষ তার দিদির উপরে পড়বে, গিয়ে সবাই কিস্তি মারবে, সবকিছু করে তার দিদিকে উপর জন্য। সেজন্য তার দিদিরও কান্না করে এখন একটু মানে সান্ত্বনা দিচ্ছে তোমাদের, আর কি বুঝতে পারলা তো? চলো আগে দিয়ে আগাই আর দেখি কি বলছে। ও অনেকটা দূরেই চলে গেছে বাপন, প্রায় 40 হাত দূরে। আর ও ওখান থেকে বটিটা হাতে তুলছে, আর বটিটা সামলাতে গেছি, বটিটা সামলাতে গিয়ে বটিটা ঘুরেই আমার লেগে গেছে। এর মানে তোমরা পারফেক্টলি বুঝতে পারলে যে বটিটা বঙ্গনা নেয়নি, বটিটা নিয়ে এসছে বঙ্গনের দিদি। ঠিক আছে, বঙ্গনের দিদি বটিটা নিয়ে আসছে, যাই না কি জন্য নিয়ে এসে, কোপানোর জন্য না কি জন্য নিয়ে এসে তার দিদি জানে। বটি নিয়ে আসাতে ওই কাকিমাটা তাকে ঠেকাতে গেছে, ধরতে গিয়েই যাই হোক হাতে নাড়াফাড়া লেগে ঝামেলার মধ্যে লেগে গেছে মুখের মধ্যে। তো এইটা তোমরা পারফেক্টলি বুঝতে পারলে যে বটিটা বঙ্গনা নেয়নি, বটিটা নিয়ে এসে বঙ্গনের দিদি। আর তার মা বাবা হয়ে নিজের মা বাবা হয়ে কি করে তার ছেলের উপরে ব্লেম দিতে পারে? তার উপরে আবার কেসও করে দিয়েছে নাকি তার দিদি আর তার মা সাক্ষী দিয়েছে যে দিদি অলরেডি আমার নামে কেস করে এসেছে, সেখানে আমার মা সাক্ষী দিচ্ছে। মানে ভাবতে পারছো কি দিদি, কি তোমরা তো কিস্তি কামাতে দিচ্ছ, বলো তাহলে আমি কি করব? আমি অপরাধ করে ফেলেছি, এখন কি করব? একটু কান্না করতে তো হবে, অ্যাক্টিং করতে হবে। নাটক কম করো প্রিয়, আমরা বুঝি, আমরা বলদ না, আমরা পাবলিক বুঝি, ঠিক আছে? আশা করি বংরন আর আমি কি বুঝতে চাইছি তোমরা অলরেডি বুঝে গেছো, আর বুঝে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর চলো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই, টাটা, সবাই ভালো থাকবে। আর পরিবারের ঝামেলা পরিবারে থাকাই উচিত, সোশ্যাল মিডিয়ায় আনা উচিত না। সেটা জানি না কারণ হচ্ছে এখন 10 জন লোকে 20 জন কথা বলবে, অনেক ধরনের কথা বলে। তো আমি মানি যে এগুলো পরিবারের ঝামেলা পরিবারে থাকাই উচিত, সোশ্যাল মিডিয়া না আনাই ভালো, ঠিক আছে? না আনাই ভালো বলবো। তো যাই হোক, এনেছে, এখন তোমরাই জানো কি করো না করো। তো টাটা, বাই বাই, ভালো থাকবে সবাই।